চোরের চুরির ধরন আর কৌশল মাঝে মধ্যেই অবাক করে সবাইকে। তবে এবার ভিন্ন রকম এক চুরির ঘটনায় রীতিমতো অবাক করেছে সবাইকে। চুরি করার পর বিকাশ ও নগদ নাম্বার লিখে চিরকুট রেখে গিয়েছে চোর। আর তাতে কল দিলে ট্রুকলারে ভেসে ওঠে একটি নাম, সেটি হচ্ছে মিটার চোর। বেশ কিছুদিন ধরে রাতের আধারে বাসাবাড়ি থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছে একটি চোর চক্র। তবে চুরির পর তারা একটি করে চিরকুটে বিকাশ নম্বর রেখে যান সেখানে। ভুক্তভোগীরা তাদের রেখে যাওয়া নম্বরে কল দিলে চোর জানান ৫ থেকে ৭ হাজার টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে। তবে কেউ কেউ সেই নম্বরে বিকাশ করলেও মিটার ফেরত দেয় না বেরসিক চোর চক্রটি। রাতের অন্ধকারে মিটার চুরি করে নিয়ে যায়, সেখানে আবার তারা নাম্বার রেখে যায় এবং এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা ৫,০০০, প্রথমে ৭,০০০, পরে ৫,০০০, তারপরে ৩,০০০ টাকা লওয়ার পরেও তারা মিটার ফেরত দেয় না। গেল রোববার নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধুনগর বাজারে এমন ঘটনা ঘটে। এভাবে চুরির ঘটনায় জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক। এদিকে ভুক্তভোগীরা জানান মাধুনগর বাজারে তাদের বরফ মিল থেকে রাতের আধারে বৈদ্যুতিক মিটার চুরি হয়। পরে চিরকুটে দেওয়া নম্বরে টাকাও পাঠানো হয়, কিন্তু আজ পর্যন্ত মেলেনি চুরি হওয়া সেই মিটার। আমাদের বাজারে যেভাবে মিটার চুরি হচ্ছে আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। এসবের প্রতিকার চাই আমরা অশান্তিতে আছি। মিটার চুরি হচ্ছে, ট্রান্সমিটার চুরি হচ্ছে, তার কোনো ব্যবস্থা হচ্ছে না এবং সরকার এর জন্য ব্যবস্থা করুক। আমাদের এলাকায় মিটার চুরি হচ্ছে, এর প্রতিকার আমরা চাই। নলডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম মোহাম্মদ আল ইমরান আহমেদ জানান, মিটার চুরির বিষয়ে অভিযোগ আছে, চুরি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মিটার চুরির বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। এই বিষয়ে আমরা প্রশাসনের সাথেও কথা বলেছি এবং বিভিন্ন সময় এটা চুরির বিষয়ে প্রশাসন, পুলিশ প্রশাসন বা উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। ইতিপূর্বে তারাও বিভিন্ন সময় তদন্ত করেছে। উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ৪০,০০০, ট্রান্সফরমার রয়েছে প্রায় ৩,০০০। গত বছর উপজেলার হালতিবিল ও ব্রহ্মপুর ইউনিয়ন থেকেও বেশ কিছু ট্রান্সফরমার ও শ্যালো মেশিন চুরি হয়েছে। তখন থেকেই আতঙ্কে রয়েছে উপজেলার বাসিন্দারা। মোর্শেদ আলম, কালবেলা।